বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো রবিবার, আর সকাল থেকে এখন অবধি টিফিনের কোনো কিচ্ছু করিনি। কি টিফিন করব এটা বুঝেই উঠতে পারছি না, কারণ রবিবারটা তো একটু স্পেশাল আমাদের বাঙালিদের কাছে। তো রবিবারে একটু স্পেশাল কিছু বানাবার ইচ্ছা, কিন্তু মাথাই আসছে না। একবার ভাবছিলাম কি ছাতুর কচুরি বানাবো, তারপরে আবার তেলের জিনিস তো মানে ভেবেই গা গুলিয়ে উঠছে। তো এখন যে কী বানাবো সেটাই ভাবছি। আর সুমি তো এখনও ঘুমিয়ে রয়েছে, ডাকছি উঠছে না। আর সুমির বাবার টিফিন খাওয়া হয়ে গেছে। সুমির বাবা তো হেলদি খাবার খায়। সুমির বাবা খেয়েছে হলো তোমার ওই যে সাতু, তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে গুলে ওই এক বাটি খেয়ে নিয়েছে। ওইটাই সুমির বাবার খাবার। আর আমি এখনও কিছুই খাইনি। খিদেও পাচ্ছে, কি খাই তাই ভাবছি, মাথাই আসছে না জানো আজকে কি খাবো। সুমিকে বলছি ওঠ, দেখি কি খাবি বল, ও উঠছে না। তো যাই হোক, এখন চিন্তা ভাবনা করে একটা কিছু বার করি, কিছু তো খেতে হবে সকালে, তারপরে তো দুপুরে রান্নাবান্না আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। সে কি জলখাবার বানাবো, ততক্ষণ তো ভাবলাম কি করি। তো আমাদের তো বাজার হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ চিকেন নিয়ে এসছে। তো চিকেনটাকে এখন ভালো করে ধুয়ে দেখছি যে আর কোনো ময়লা টয়লা আছে কিনা চিকেনের গায়ে, থাকলে ওটাই পরিষ্কার করার চেষ্টা করছি। তো একটা কাজ তো হোক, তারপরে দেখি কি বানানো যায়। মাথায় একটা এসছে, তো চলো এখন ওটা বানিয়ে ফেলি। এটা আগে ধুয়ে ম্যারিনেট করে রাখি, একটা কাজ তো হোক, তারপরে এটা বানাচ্ছি। যেই জিনিসটা এখন বানাবো ভাবছি সেটা এখন ঘরে নেই, এখন যেতে হবে দোকান থেকে কিনে এনে তারপরে ওইটা বানাতে হবে। তো জোগাড়যন্ত্র সব করে রাখলাম, এখন শুধু দোকানে যাব, গিয়ে জিনিসটা নিয়ে আসবো, তারপরে করব। এইমাত্র দোকান থেকে আসলাম, আর এইটাকে কিনে এসেছি। এটা কী জানো, এটা হলো সুজি। তো আজকে ঝাল সুজিই বানাবো, ওই জন্য সুজি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে দুটো সসের প্যাকেট। তো এখন গিয়ে ফ্রিজের মধ্যে এটা চালান করি, কারণ অনেক সময় না কিছু খেতে ইচ্ছা করলে তখন এই সসের জন্য আবার দোকানে যেতে হয়। তাই সসটা রেখে নিই, তাই জন্য ফ্রিজ দেখানোর মতো কিছু নেই। ওর বাবা ভরে সব কিছু রাখে জানো। তো চলো এখন রান্নাঘরে গিয়ে আগে এটা করি, খিদেও পেয়েছে। চলো এখন এটা বানিয়ে নিই। এখানে দেখো আমি এখন সুজিটা ভাজছি, তোকে বলিনি, আমার বন্ধুদের বলছি। এখানে সুজিটা এখন ভাজছি, আর দোকানে যাওয়ার আগে এই সমস্ত কেটে রেখে গেছি। এই দিয়ে বানাবো ঝাল সুজি। তো চলো এখন আর কথা বলছি না, সুন্দর করে বানিয়ে নিই, কারণ কথা বলতে বলতে বানালে না জিনিসটা ঠিক ভালো হবে না। এই যে আমার ঝাল সুজি বানানো একদম রেডি হয়ে গেছে। আর চলো সুমিকে দিয়ে দিই না, খা, গরম আছে, হ্যাঁ একটু ঠান্ডা হোক তারপরে খা। ফ্যান চালাবো, খা। হয়েছে সুজিটা? আজকে না কি হয়েছে কি জানি, সকাল থেকে ভালোই লাগছে না, মনে হচ্ছে কি কোথাও যেন ঘুরতে যাই। আসলে অনেক দিন তো কোথাও যাই না, মনে হচ্ছে কোথাও ঘুরতে যাই মনটা, জানিস আমি মনে হচ্ছে কোথাও যাই। তো ওর বাবাকে বললাম, আর বাবা বলেন এখন যাওয়া যাবে না, কোন ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের পরীক্ষা চলছে, তো ওই জন্য এখন আর যাওয়া যাবে না। এরপরে ইংলিশ মিডিয়ামের পরীক্ষা শেষ হবে, তো ওদের পরীক্ষা শুরু হবে, এইভাবেই দিন কেটে যায়। এরকম একঘেয়ে জীবন না ভালো লাগে না। ওই ঘুম থেকে ওঠো, টিফিন বানাও, রান্না করো,
ঘরের কাজ করো, বিরক্ত লাগছে। মনে হচ্ছে কোথাও যদি আজকে একটু ঘুরতে পারতাম। এক একদিন দেখবে মন চায় ঘুম থেকে উঠি, মনে হয় যেন মানে যেটুকু কাজ করার করে সোজা বেরিয়ে যাই, এইরকম লাগে। কি আর করব, ওর বাবা গেছে পড়াতে, ততক্ষণে আমি টিফিনটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আমি এখানে সুমির পড়া করছে আর আমি যাই আমার রন্ধনশালায়। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, এই যে মেলে দিলাম। আজকে যেহেতু আমার দেরি হয়েছে উঠতে, তো সব কাজই দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সমস্ত এখন মেলে দিলাম। এখন তো গরমের ভাব চলে এসছে, এখন শুকিয়ে যাবে সমস্ত বিকালের মধ্যে। এখানে দেখো মাংসের জন্য আলুটা ভাজা হচ্ছে, আর ভাতও এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাংসটা তো সকালেই ম্যারিনেট করাই ছিল, আর এটার মধ্যে দেখো মশলাও বানিয়ে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। তো দেরি হয়ে যাচ্ছে জানো তো, দেরি করে উঠেছি তো তাই। চলো, এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখন আলুটা তুলবো না। কেন বলো তো? আলুটা না তুলে এর মধ্যেই রান্নাটা করব, আলু তুলে রাখবো না। এখন পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকে তোমাদের দুপুরের মেনুটা দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ছেঁচির শাক, আর এখানে রয়েছে চিকেন আর আলু দিয়ে পাতলা করে ঝোল। এই হয়েছে আজকে, আর কিছুই রান্না হয়নি। চলো এখন খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো সন্ধ্যে 7:30। আর সুমি এখন পড়ে চলে এসছে। তো সুমির আর একটা পড়া ছিল, তো ওখানে যায়নি, তো বলছে ওখানে আজকে পড়াবে না। আজকে এক জায়গায় পড়েছে ওর বাবার কোচিনে, তো পড়ে এখন ঘরে বসে ঘ্যান ঘ্যান করছে, মা চলো না, এখন ছুটি রয়েছে যখন একটুখানি কোথাও ঘুরতে নিয়ে যাও। তো আমি বললাম না আজকে যে একটু বেলা করে উঠেছি যেহেতু, তো সব কাজ একটু বেলাই হয়েছে, তো ওই জন্য না আমার শরীর একদম দিচ্ছে না। কিন্তু মেয়েটাও যেতে চাইছে, কি করি তাই ভাবছি, কি যাব না যাব না, যাবো কি যাব না। যেহেতু তো আমারও ইচ্ছা করছে, কিন্তু শরীর দিচ্ছে না, দেখি কি করি। এখন চুপচাপ ঘরেই বসে আছি, চিন্তা করছি যাব। আমারও ভাল লাগে না জানো তো, একা একা একদম একদম একা, তো ঘরে একা থাকতে একদম ইচ্ছা করে না। কেউ কথা বলার নেই, কিছু নেই। ওর বাবা চলে গেছে পড়াতে, সুমি পাশের ঘরে টিভি দেখছে, একা একাই বসে রয়েছি। তো দেখি চিন্তা ভাবনা করে ওকেও জিজ্ঞেস করি যাবে কিনা, তারপরে দেখি কি করে যায়। তো দেখো বন্ধুরা, সুমি অনেকবার বলাতে তারপরে রেডি হয়ে নিয়েছি, আর চোখ মুখ কেমন একটা লাগছে না, ভাল লাগছে না। তো যাই হোক, এখন রেডি হয়ে গেলাম, চলো একটু ঘুরে আসি, নাহলে সুমির আবার মনটা খারাপ হয়ে যাবে। আর সত্যিই তো সোম থেকে পুরো একদম শনি একটানা পড়া থাকে, রবিবারও থাকে, তো মাঝখানে মঙ্গলবার দিন একটু ছুটি থাকে, আর নাহলে পুরো সপ্তাহ পড়া পড়া পড়া। সত্যি এত পড়ার না, আমাদের সময় না এত পড়ার চাপ ছিল না, আমরাও পড়াশোনা করেছি, কিন্তু এখন দেখি যেন পড়ার চাপ একটা মানে অতিরিক্ত বেশি, বিরক্ত বিরক্ত হয়ে গেছে ওরা পড়তে পড়তে। তো চলো এখন রেডি হয়ে একটু বেরাই, একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, ওরও ভালো লাগবে। বন্ধ হয়ে গেছে, হয়েছে তো, সবে আসলাম সব ব্যাগের কালেকশন ভর্তি। দেখি
এখানে নাইটির দোকান ছিল না, থেকে একটু দেখাতো। তারপরে সব দোকান ঘুরে আমরা এই দোকানটায় আসলাম। আর এই দোকানটা আমার বহু পুরনো একটা দোকান। এখান থেকে আমি ঘরের অনেক কিছু কিনেছি। তো এই এটাকে কি বলে, এই যে তাকটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তো জিজ্ঞেস করছিলাম এটার দাম কত। তো বেশ সুন্দরই, এটা 3টা কালার, ওপরেও কিছু জিনিস রাখা যাবে। তারপরে আবার মনে করলাম যে না, আমার তো ঘরে বেশি জায়গা নেই, তো এটা নিয়ে লাভ নেই। তো আবার চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে অন্য কিছু দেখছিলাম। তো দেখো এই চপারটা দেখছিলাম, যেটার দাম কত। তো দামটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু জিনিসটা আরেকটু লম্বা হলে ভালো হতো। তো এইদিকে আবার সুমি দেখো ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে, ও যেন কি একটা দেখছিল। তো যাই হোক, বুঝলাম না। তো এই ফাঁকে আমি আবার ওটা রেখে দিলাম। এরপরে চলে আসলাম একটা দোকানে মোমো খেতে। সুমির খুব খিদে পেয়েছে, ওই জন্য ভাবলাম কি খাই, মোমোটাই খেলাম, এটাই ভালো। তো ওকে জিজ্ঞেস করছিলাম যে মোমোটা কেমন খেতে, তো ও বললো ভালোই খেতে। তারপর মোমো খেতে খেতে আমরা চলে এলাম বাড়িতে। তো আবার একটা লাইক দেখিয়ে দিল। এক্ষুনি আমরা এই শুতে চলে যাচ্ছিলাম, মানে শুয়েও পড়েছি। শুয়ে পড়ে হঠাৎ মনে পড়েছে, আরে ভিডিওটা তো এন্ড করা হয়নি। তো ওখান থেকে ফিরে এসেছি, ফিরে এসে রুটি ফুটি বানালাম, বানিয়ে খেলাম। খেয়ে দিয়ে এখন শুতেও চলে গেছি। হঠাৎ মনে পড়েছে যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তো ভিডিওটা তো শেষ করতে হবে। ওই জন্য আবার এসছি। চোখে ঘুম, দেখতে পাচ্ছ, চোখ বন্ধ হয়ে আসছে। তো ওইখান থেকে তো ঘুরে আসলাম। তো ওখান থেকে কিছুই আনিনি, এমনি সব দেখছিলাম এদিক ওদিক। মানে মেয়েদের তো জানোই, দেখা স্বভাব, এটা ওটা। তো এটাই দেখছিলাম, কিন্তু কিছুই আনেনি আজকে। আর পছন্দ মতো নাইটি দেখছিলাম, যে পছন্দ মতো পাইনি বলে কিছুই আনেনি, শুধু ওই খেয়ে চলে এসেছি। তো আজকে তো খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছুই শেষ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, চলো।